আসসালামু আলাইকুম। স্কুল অফ ম্যাথের আজকের এই পর্বে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের এবার 7 নম্বর প্রশ্ন নিয়ে কথা বলবো। এখানে এন এর মান বের করতে হবে, যেখানে এন হবে তোমার স্বাভাবিক সংখ্যা। তো আমরা 1 নম্বর প্রশ্নে একটা রাশি দেখতে পাই 20-4কে। এখানে আমরা যে কে এর মান বসাবো সে মানটা আমরা 1 থেকে এন পর্যন্ত বসাতে পারবো, সেগুলো স্বাভাবিক সংখ্যা বসাতে হবে। তো আসলে এই রাশি নিয়ে আমাদের কি করতে হবে, এন এর মানটা নির্ণয় করতে হবে। তো আমাদের 7-এর 1 নম্বর প্রশ্নে আমাদের যে রাশি দেওয়া হলো সেটা হলো 20-4কে। এই রাশি নিয়ে আমাদের কাজ করতে হবে। তো আসলে আমরা এখানে কে এর মান যদি আমরা 1 নেই, কে এর মান 1 হলে তাহলে আমাদের 20-4 ইন্টু 1 সমান আমরা কি পাবো, 20-4 সমান আমরা কি পাবো, 16 পাবো। আবার কে এর মান যদি 2 হয় তাহলে 20-4 ইন্টু 2 মানে কি 20-8 সমান কি আমরা 12 পাবো। কে এর মান যদি 3 হয় সেক্ষেত্রে 20-4 ইন্টু 3 আমরা 20-12 লিখব, এখানে 8 পাবো। কে এর মান যদি আমাদের 4 হয় তাহলে 20-4 ইন্টু 4 সমান আমরা 20-16 সমান আমরা 4 লিখতে পারি। এইভাবে আমি যদি কে এর মান 5 নেই তাহলে 20-4 ইন্টু 5 তাহলে 20-20 ইকুয়াল 0 পাবো। আমরা লিখব না, এভাবে যত মান আমরা নিতে থাকবো আমরা মান পেতেই থাকবো। তো সেক্ষেত্রে আমরা যদি কে এর মান এন নেই তাহলে কি হবে, তাহলে 20-4 ইন্টু কে সমান আমরা লিখতে পারি 20-4কে। তো 4n, কে এর জায়গায় আমরা এন বসাবো, তাহলে এখানে 4n। তো এই যে আমরা কিন্তু এখানে যদি খেয়াল করি আমরা এই যে 16 পেলাম, 12 পেলাম, এখানে 8 পেলাম, 4 পেলাম, এগুলো নিয়েই কিন্তু আমরা একটা ধারা গঠন করতে পারি। তাহলে আমাদের কি হবে, অতএব 16 প্লাস 12 প্লাস 8 প্লাস 4 প্লাস 0 প্লাস ডট 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 প্লাস আমরা শেষে কি পেলাম 20-4n, আমরা একটা ধারা পেলাম। তো আসলে এটা কি ধারা, আমরা যদি দ্বিতীয় পদ থেকে আগের পদ বাদ দেই তাহলে 12 থেকে যদি আমরা 16 বাদ দিই আমরা -4 পাবো। আবার 8 থেকে যদি আমরা -12 বাদ দেই তাহলে এখানেও -4 পাবো। অর্থাৎ এখানে আমাদের বিয়োগফলটা হলো সমান। তো সেক্ষেত্রে আমরা এটা বলতে পারি এটা সমান্তর ধারা। তাহলে আমরা এখানে লিখব প্রথম পদ ই এর সমান হবে আমাদের 16। তাহলে সাধারণ অন্তর ডি সমান আমরা লিখব -16। তাহলে কোনো একটা পদ থেকে আগের পদ বাদ দিতে হয়, এভাবে আমরা এখানে -4 পাব। তো আমাদের সমষ্টি এস এন সমান আমাদের প্রশ্নে দেওয়া আছে কত, -20। এখন যেহেতু আমরা এন এর মান বের করব আমরা সমষ্টির এই সূত্রকে কাজে লাগাবো। আমরা জানি এস এন ইকুয়াল এন ডিভাইডেড টু টয়েস এ প্লাস এন -1 ইন্টু ডি। তাহলে এস এন এর মান হলো -20 আর এন ডিভাইডেড টু 2 ইন্টু 16 প্লাস এন -1 ইন্টু ডি এর মান হলো -4। তাহলে -20 ইকুয়াল এন ডিভাইডেড টু এখানে 32 আর এখানে 4 দিয়ে যদি গুণ দেই আমরা -4n প্লাস 4। তাহলে এই 2 দিয়ে যদি আমরা এটাকে গুণ দেই তাহলে -40 পাবো। তাহলে এখানে n ইন্টু আমরা 32-এর সঙ্গে 4 যোগ করব, তাহলে 36 -4n। তো আমরা যদি এখানে -40 আর এখানে 4 যদি কমন নেই তাহলে আমাদের 4 নং 36 আর এখানে হবে শুধু n। এই 4 দিয়ে আমরা 40কে কেটে দেব, তাহলে -10 ইকুয়াল আর এখানে n দিয়ে যদি আমরা গুণ করি তাহলে 9n - n²। আমি 4 দিয়ে 40কে কাটলাম, -10 n দিয়ে আবার এই দুটোকে গুণ দিলাম,
তো সেক্ষেত্রে আমরা এক পাশে পার করে নিলে লিখতে পারি n স্কোয়ার মাইনাস 9n মাইনাস 10 ইকুয়াল 0। এখন মিডল টার্ম করবো আমরা, তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি মাইনাস 10n প্লাস n, মানে 10-এর থেকে 1 বাদ দিলে 9, আবার 10-এর সঙ্গে n গুণ করলে আমরা মাইনাস 10n স্কোয়ার পাবো। এটা মিডল টার্ম করলাম আমরা। এখানে আমরা এই দুইটা থেকে যদি আমরা n কমন নেই তাহলে n মাইনাস 10, এই দুটো থেকে যদি আমরা 1 কমন নেই তাহলে n মাইনাস 10 ইকুয়াল 0। n মাইনাস 10 ইন্টু n প্লাস 1 ইকুয়াল 0, n মাইনাস 10 ইকুয়াল 0 অথবা n প্লাস 1 ইকুয়াল 0। সেক্ষেত্রে আমরা এখানে পাবো n সমান 10, অতএব n সমান হলো মাইনাস 1। তো এখানে n এর মান কিন্তু মাইনাস 1, এটা গ্রহণযোগ্য নয়। আমরা লিখব কিন্তু n নট ইকুয়াল মাইনাস 1, কারণ পদের সংখ্যা বা পদ সংখ্যা কিন্তু কখনোই তোমার ঋণাত্মক হতে পারে না। তাহলে এখানে আমরা n এর মান 10 পেলাম, এটাই হবে আমাদের আনসার। তাহলে 3k প্লাস 2 সমান, আমরা এখানে 1 বসাবো, তাহলে 3 3 আর এখানে 2 যোগ করলে আমরা 5 পাবো। k সমান 2 হলে 2 প্লাস 2, তাহলে এখানে n প্লাস 2। এখন আমরা এখান থেকে একটা ধারা বের করে নেব। অতএব আমরা লিখতে পারি 5 প্লাস 8 প্লাস 11 প্লাস 14 প্লাস ডট 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 প্লাস 3n প্লাস 2। আমরা একটা ধারা পেয়ে গেলাম। এখানে আমরা দেখতে পাই যে এখানে কোনো একটা পদ থেকে আগের পদ বাদ দিলে আমরা বিয়োগফল এখানে মিল পাবো। যেমন 8 থেকে যদি আমি 5 বাদ দিই 3 পাবো, 11 থেকে 8 বাদ দিলে 3 পাবো, 14 থেকে 11 বাদ দিলে আমি 3 পাবো। অতএব Sn সমান n ডিভাইডেড 2 টয়েস a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তো Sn এর মান আমাদের 1105, আর n বাই 2 ইন্টু এর মান হলো 5 প্লাস n মাইনাস 1 ইন্টু ডির মান হলো 3। তো সেক্ষেত্রে আমরা এখানে 1105 পাই, এখানে n বাই 2, এখানে আমরা 10 পাবো, আর এখানে 3n মাইনাস 3 পাবো। তো আমরা 1105 লিখবো, এখানে n বাই 2, আর এখানে 10-এর থেকে 3 বাদ দিলে আমরা 7 পাবো, আর এখানে 3n। তাহলে আমরা আগের লাইনটা আর একবার লিখবো, 1105 n ইন্টু, তো আমি 2 দিয়ে এটাকে গুণ দেবো, 1105 গুণন 2, আর n দিয়ে আমি 2টাকে গুণ দেবো, তাহলে 7n প্লাস 3n স্কোয়ার। এখন কথা হলো 2 দিয়ে যদি গুণ দেই তাহলে 5 দুগুণ 10-এর 0, হাতে থাকবে 1, 11 দুগুণ 22 সমান 7n প্লাস 3n স্কোয়ার, 2210 ইকুয়াল 0। মিডল টার্ম করবো, তো সেক্ষেত্রে 2210-এর সঙ্গে আমরা আগে 3 গুণ দেব, 6630, এটাকে আমরা 2 দিয়ে ভাগ দেব, 2 দিয়ে ভাগ দিলে ভাগ 2 আমরা পাবো 3315, এটাকে ভাগ দেব আমরা 3 দিয়ে, তাহলে পাবো 1105, দেবো আমরা 5 দিয়ে, তাহলে 5 দুগুণ 10, 5 দুগুণ 10, 5 একে 5, আর 221কে আমরা ভাগ দেব, 221 ভাগ হলো, তাহলে এখানে 13 দিয়ে ভাগ দাও, এখানে 17। এখন কথা হলো যে আমাদের যোগ করে অথবা বিয়োগ করে মাঝখানের 7n মিল করতে হবে, আর গুণ করে যেন আমাদের 6630 মিল হয়। 85n মাইনাস 78n মাইনাস ইকুয়াল 0, এইটুকু অংশ আমি বক্সে রেখে দিলাম। যদি কমন নেই তাহলে 3n প্লাস 85 ইকুয়াল 0 হয় 3n প্লাস 85 ইকুয়াল 0, অথবা n মাইনাস 26 ইকুয়াল 0। তাহলে বা 3n ইকুয়াল মাইনাস 85, অতএব n সমান মাইনাস 85/3, আর এখানে n সমান হলো 26। এখন আমরা জানি যে এখানে
n এর মান মাইনাস গ্রহণযোগ্য নয়, তাহলে n সমান আমরা লিখতে পারি 26। এটাই হলো আমাদের n এর মান। 5 এর পাওয়ার হলো k -1। আমরা k সমান 1 নেব। k সমান 1 হলে তাহলে -8 ইন্টু 0.5 এর উপর 1 -1 মানে আমরা লিখতে পারি -8 ইন্টু 0.5 এর উপর পাওয়ার হলো 0। আর এখানে কোনো কিছুর উপর পাওয়ার 0 মানে কি 1, ওই 1 দিয়ে এটাকে গুণ করলে আমরা -8ই পাবো। k সমান 2 হলে -8 ইন্টু 0.5 2 -1 তাহলে -8 ইন্টু 0.5 এর উপর পাওয়ার হলো 1। তাহলে 0.5 দিয়ে যদি আমরা 8কে গুণ করি তাহলে কত হবে? 5 8 40 মানে কি -4 হবে। k সমান 3 হলে -8 ইন্টু 0.5 এর উপর পাওয়ার 3 -1 তার মানে -8 ইন্টু 0.5 এর উপর পাওয়ার হবে 2। এখন 0.5 এর উপর পাওয়ার 2 মানে কি? তাহলে এখানে 0.25 হবে, তাহলে 0.25 পাবো আমরা, গুণন হলো আমাদের কত? 8, তাহলে আমরা 2 পাবো, তাহলে -2। k সমান 4 হলে আমরা নেব না, এ পর্যন্তই নেব। 0.5 এর উপর পাওয়ার 4 -1 মানে 0.5 এর উপর পাওয়ার হবে 3। এখানে আমরা 0.25 গুণন 0.5 গুণন হলো আমাদের কত? 8, তাহলে আমরা পাবো 1, তার মানে কি -1 পেলাম। আমরা নেব না, এভাবে চলতে চলতে আমরা যদি k সমান n নেই সেক্ষেত্রে -8 ইন্টু 0.5 এর উপর পাওয়ার n -1, সেক্ষেত্রে আমরা এটা লিখতে পারি 0.5 এর উপর পাওয়ার n -1। এখন আমরা এখান থেকে একটা ধারা বের করে নেব। অতএব আমরা লিখতে পারি যে -8, আমরা সাজাই নেব যে -8 তারপর -4 -2 -1, এভাবে আমরা শেষে লিখব -8 এর উপর পাওয়ার 0.5 n -1। আমরা দেখতে পাই যে এখানে আসলে অনুপাত সমান হবে। তৃতীয় রাশিকে আগের রাশিতে ভাগ করলে আমরা হাফ পাবো, 2কে আমরা 4 দিয়ে ভাগ করলে হাফ পাবো, তার মানে আমাদের এখানে অনুপাত হলো সমান। তাহলে আমরা লিখতে পারি প্রথম পদ a সমান -8, সাধারণ অনুপাত r সমান হলো হাফ হবে -4 -8, তার মানে কি শুধু হাফ। সমষ্টি s n সমান আমাদের দেওয়া আছে, এখানে যেহেতু r এর মানটা দেখো, r এর মানটা 1 এর চেয়ে ছোট, তাহলে সমষ্টি s n মানে কি আমাদের a ইন্টু 1 মাইনাস r টু দি পাওয়ার n 1 মাইনাস r। এখন s n এর মান কিন্তু আমাদের প্রশ্নে দেওয়া আছে, তাই না? আমরা সে মানটা বসাবো। আমাদের প্রশ্নে দেওয়া আছে কত? s n এর মান আমাদের দেওয়া হলো -255 ডিভাইডেড 16, আর এখানে এর মান বসাও, এর মান হলো -8, আর 1 মাইনাস আর এর মান হলো হাফ, তার উপর পাওয়ার n, আমরা এভাবে n দেব, এটা দ্বিতীয় বন্ধনী দেব 1 মাইনাস হাফ, তাহলে -125 ডিভাইডেড 16 ইকুয়াল, তাহলে -8 ইন্টু এখানে আমরা লিখতে পারি 1 মাইনাস 1 ডিভাইডেড 2 এর পাওয়ার n, তার মানে এখানে হাফ। এখন কথা হলো -25 ডিভাইডেড 16 -8 ইন্টু 2 1 মাইনাস 2 এর উপর পাওয়ার n, তাহলে এখানে আমরা কিন্তু গুণ করলে কত পাবো? 16 পাবো। তো সেক্ষেত্রে আমরা -255 এর নিচে 16 গুণন -16 লিখতে পারি ইকুয়াল, মানে 8 2 16, এটা পার করে নিলাম 1 মাইনাস 2 এর উপর পাওয়ার n। তাহলে এই পাশে আমরা এটা এরকম পেয়ে গেলাম।
আসলে মাইনাস মাইনাস কেটে দেবো, তাহলে 255/256 1 মাইনাস 2 উপর পাওয়ার n। আমরা এটাকে বামে নেব, এটাকে ডানে নেব, তাহলে 1/2 উপর পাওয়ার n সমান 1 মাইনাস 255/256। এখন 2 উপর পাওয়ার n আমরা যদি লসাগু করি তাহলে 256 বিয়োগ 255, তাহলে 1 উপর পাওয়ার 2 উপর n, তাহলে আমরা বিয়োগ করলে আমরা 1 পাবো, আর এখানে 256। এখন কথা হলো যে 256 এই যে 2 উপর পাওয়ার n, তো আমরা এক কাজ করব, এখানে এটা 2 উপর পাওয়ার এভাবে n দিয়ে মানে হাফ। এখন হাফের উপর পাওয়ার কত দিলে আমাদের মানে 2 উপর পাওয়ার কত দিলে 256 হবে, আমরা জানি এটা 8 দিলে 256 হয়। তো সেক্ষেত্রে হাফ আর হাফ আমাদের মিল হয়ে গেল, বেস মিল হলো, আমরা n সমান 8 লিখতে পারি। এখানে k এর মান যদি 1 নেই, 3 উপর পাওয়ার 1 মাইনাস 1 মানে কি 3 উপর পাওয়ার 0 মানে কি আমরা 1 লিখতে পারি। আবার k এর মান যদি আমরা 2 নেই, তাহলে 3 উপর পাওয়ার 2 মাইনাস 1 মানে কি 3 উপর পাওয়ার 1 মানে 3 লিখতে পারি। k এর মান যদি আমরা 3 নেই, তাহলে 3 উপর পাওয়ার 3 মাইনাস 1 মানে কি 3 উপর পাওয়ার 2 মানে কি 9। তাহলে k এর মান যদি আমরা 4 নেই, তাহলে 3 উপর পাওয়ার 4 মাইনাস 1 মানে কি 3 উপর পাওয়ার 3 মানে কি 27। এইভাবে আমরা n পর্যন্ত নেব। তাহলে k এর মান যদি n হয়, তাহলে 3 উপর পাওয়ার n মাইনাস 1 মানে কি 3 উপর পাওয়ার n মাইনাস 1। এখন আমরা যে ধারা এখান থেকে লিখতে পারি সেটা হলো যে 1 প্লাস 3 প্লাস 9 প্লাস 27 প্লাস ডট 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 প্লাস 3 উপর n মাইনাস 1। তো আসলে এটা আমরা কি ধারা পেলাম? আমরা এখানে দেখতে পাই যে আসলে এখানে অনুপাত আমাদের সমান হবে। 3 কে 1 দিয়ে ভাগ দাও 3 হবে, 9 কে 3 দিয়ে ভাগ দাও 3 হবে, 27 কে 9 দিয়ে ভাগ দিলেও 3 হবে। সেক্ষেত্রে প্রথম পদে এর মান 1, আর এর মান হলো 3/1 মানে কি 3, আর সমষ্টি ESN এর মান হলো আমাদের কত 3280। তো আমরা যদি এখানে সূত্র ফেলি, অতএব ESN আসলে আমরা কোন সূত্রে ফেলবো? আমরা আর এর মান দেখতে পেলাম এখানে 3 হলো 1 অপেক্ষা বড়, সেক্ষেত্রে আমরা এখানে লিখব R80 এর মান হলো 1, তাহলে আর এর মান হলো 3 n মাইনাস 1, তাহলে আর এর মান হলো 3 মাইনাস 1, তাহলে 3280, তাহলে 3 উপর n মাইনাস 1 2, 3280 গুণন 2, 3 উপর n মাইনাস 1। আচ্ছা, আমরা এখানে গুণ করলে 0 আর 2 16 6 2 4 5 3 2 6, 3 উপর n মাইনাস 1, তাহলে 3 উপর n সমান আমরা লিখতে পারি যে 6561 যোগ করে দিলাম। এখন আমাদের কি করতে হবে, দেখতে হবে যে 3 উপর এখানে n, ডান পাশে 3 উপর পাওয়ার কত দিলে 6561 হবে, 3 উপর পাওয়ার 8 দিলে এটা হবে, 3 3 কেটে যাবে, অতএব n সমান হবে আমাদের 8।